নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা 12টার মতো বাজে, 12টা সাড়ে 12টা এরকম। এই যে হঠাৎ করে বৃষ্টি নামছে, আর আমরা আজকে বড়দিগো বাসায় আছি, যাই নাই। সকালে খাওয়া দাওয়া করছি, তারপর কৃষ্ণরা একটু বাইরে গেছে। আর এই যে পাশে বৃষ্টি নেমে গেছে। বৃষ্টি মনে হয় কমে গেল, বৃষ্টি কমে গেল না। তো আজকে আমরা ভাবছিলাম বাড়িতে চলে যাবো, তো গেলাম না, বৃষ্টিতে যাবার দিল না। আর বিকেলে যাই দাদু বাসায় মনে হয় যাইব, এক দাদু বাসায় যাবো, দাদু অসুস্থ, তাই দেখতে যাইব। বাড়িতে গেলে তো আর সহজে আসা হইব না, কাজ কাম, আবার বাড়িতে ধান কাটা লাগবো। গেলেই ধান মনে হয় পাইকাই গেছে, এই জন্য ভাবলাম যেহেতু আইসি, ওই দাদু অনেকদিন ধরে বলতেছে যে তোমরা ঢাকা আসলে আমাদের বাসায় আসো না, মানে উনি অসুস্থ মনে হয় না বড়দি। আমি আগে কখনো যাই নাই, নষ্ট হয়ে গেছে, কঠিন জীবন মানুষ। আমরা সাধারণ হালকা পাতলা সমস্যা হলে আমরা মনে করি আমাকে না জানি কত কষ্ট, কিন্তু সামনের দিকে তাকিয়ে পিছনের দিকে তাকিয়ে দেওয়া আমার হাজার গুণের বেশি কষ্টে মানুষ থাকে। সবারই কোনো না কোনো সমস্যা থাকে মানুষের, সব প্রত্যেকটা মানুষ। আর অসুস্থতা হয়েছে জীবনের সব থেকে বড় কষ্টের জায়গা না। এমন এমন অসুখ হয়ে থাকে, যেমন দাদুর কথা বলি, তার দুটো কিনে নষ্ট হয়ে গেছে, তার টাকা পয়সার অভাব নেই, ছেলে থাকে কানাডা আর ফ্ল্যাটে থাকে নিজস্ব, ব্যাংকে চাকরি করছে, টাকা পয়সা মানে কোনো রকম কোনো সমস্যা নাই, কিন্তু টাকা থেকে কোনো লাভ নেই। তো আর কি, ওর জন্য ভাবলাম যেহেতু ঢাকা আইসি, দাদুর একটু দেখে যাই। বিকেলবেলা যাবো, বড়দি বললো বিকেলে, দাদাও বললো যে বিকেলে যাবো না, এই জন্য আজকে থাকলাম। বৃষ্টি অন কমে গেল, মনে হয় রোদ উঠবো এরকম একটা লাগতেছে। আর কে যেন যে কাপড় শুকিয়ে দিছিল নিতে, মনে হয় লেগেছে, ভিজা দিলে সব কাপড় চোপড়। এই পাশে যে গাছ বুনে রাখছে, পুঁই শাক, তারপর বেগুন গাছে 2টে বেগুন গাছে, তাহলে মনে হয় বেগুন 2টা খাইব না, বিছন রেখে দিছে, বুনবো আবার পরে। তো কিছুক্ষণ আগে বৃষ্টি হইলো, ঢাকা শহরে বৃষ্টি হইলে ভালোই লাগে, এবং কি বৃষ্টিটা বোঝা যায় না ওরকম ভাবে। আর আমাদের যদি গ্রামে বৃষ্টি হয় তাহলে তো অনেক সুন্দর লাগে, যেহেতু আবার বৃষ্টি করে চোখে যায়, এনে তো ওইরকম ভাবে দেখানোর মতো কিছু নাই। সারা ওই যে লিফট গেছে গা, সারা তো সুন্দর টিপ দিয়ে রাখছে, সারা মামি দিয়ে দিছে। ঢাকায় এসে তোমার কেমন লাগে গো? ভালোই লাগে। আর ঢাকায় এসে আর কি দাম, যাবি সাথে? টাকলো টাকলো আয় যাবি, আয় খালি খালি ভাই। ভাই তো এই নাই কে সালকা না তো জান না বাড়ি কথা মনে পড়ে না। টাকলো মামা এ যাবি মামার বাড়ি, যাবি মামার বাড়ি অষ্টমীটা। ও তো ছাদে যাবি, ছাদের দিকে যাবি না? টাকলোটা কত সুন্দর দেখা যায় রে মামা।
হ্যাঁ কথা শুন হ্যাঁ ওই যে কথা শুনতেছি মামা বলো বলো আমার স্কুল বন্ধ নো বন্ধ নো ওই স্কুল খোলা না স্কুল খোলা আরে সিনো স্কুল খোলা আরে আমরা ছাদে যাইতেছি আমরা তো চলে যাবো তার জন্য একটু ছাদটা পরিদর্শন করে যাইতেছি না দিনের বেলা একটু ছাদে মতো হয় আসা হয়েছিল খালি রাতটা আসা হয়েছিল ছাদটা ভালোই লাগে বাবারে রোদে চাওয়া যায় না এ ছাদে মনে না মেখে জুতা হয়ে দিছে ঈশান এই ছাদে এলে রোদে চাওয়া যায় না এটা গরম নাকি কে হ্যাঁ বাতাসটা একটু গরম কারণ ঠান্ডা ঠান্ডা আছে শুনো হ্যাঁ করুদ সারা দেখে সাবধানে ঢাকা শহর আসলে খুবই ভালো লাগে আমার ঢাকা শহরে আইলে খালি আগের কথা মনে পড়ে বুঝনি আগে ঢাকায় থাকছি তার নিয়ে মনে পড়ে আবার ঢাকায় থাকলে বাড়ির কথা মনে পড়ে কি একটা জ্বালা এই অফিস বন্ধ দিচ্ছে না এখনো তোমার কোন সময় বেরতে যাবো আবার বন্ধ শেষ হয়েছে একবার মন চাইছে একবার মন চায় নাই আবার থাকতে থাকতে ভালোই লাগছে আবার থাকলে আবার এনে 2-3 দিন থাকুম আবার ভালো লাগবে বিল্ডিং আর বিল্ডিং তোমরা মেলা দিন ঘোরাফেরা করলাম তাই না আবার বাড়িতে যে মারে এক জায়গায় পাঠিয়ে দেন নেবো মামার বাসায় হ্যাঁ চোখে জল দিয়েছ কে টাকা মেলাবে কে হ্যাঁ টাকলু মামা তুই কি চোখে জল দিয়েছ ও পাও দিছ ও যুদ্ধের বিমান গো এ যুদ্ধের বিমান যাইতে গাছ আছে ঈশানিন্দে এই ছাদের মধ্যে গাছ লাগাইছে কেরে জায়গা নাই তো এনে তো এনে থাকতে মানা করছে ও এনে থাকতে মানা করছে জানি কেন বুক কোথায় নিয়েছি সে আর না তাহলে ন জায়গা আর কি না সে আনলে তো এই যে ঘোরাঘুরি করতেছি অনেকদিন ধরে এই সোমবারে আসছিলাম আচ্ছা কিবার কোনো আচ্ছা মঙ্গলবার আচ্ছা 9 দিন ধরে সব জায়গায় দিয়ে গেছিলাম বিয়েতে গেছিলাম ওই জায়গাও খুব ভালো লাগছে আনন্দ ফুর্তি করছি বিয়েতে তারপরে আবার তুই গেলি বলি তারপরে আবার বড়দিকে বাসায় আসছি এই জায়গাও সবাই আছে তাও খুবই ভালো লাগতেছে আনন্দ লাগতেছে দিদির বাসায় গেছিলাম মানে 2 দিদির বাসায় গেছিলাম আর কি জেনে যাই হেনেই ভালো লাগে এখনো তাই না জেনে যাই ওই জায়গায় ভালো লাগে এই যারা আবার খেলাধুলা করতেছে তারপর ওই যে ব্যথা পাইবে মামা আবার নিচে যাবো নিচে যা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আবার চলে যাইতে হইব আজকে হইলে চলে যাব বাড়িতে আবার কবে আসবো বা দেখা হবে কি হবে না একমাত্র পুরাল্লাই জানে
মানুষের তো নিঃশ্বাসের বিশ্বাস নাই। এই যাইতেছি আবার ভাগ্যে হবে কি না আসা তাও কেউ বলতে পারবে না উপরওয়ালা ছাড়া। হ্যাঁ আজকে যাইতে হইব মামা, অনেকদিন থাকলাম আবার আসবো। ওই গাছে ফল ধরে, কি এর ফল এটি? এই যে ফল তবু আছে গাছ কত বড় হয়েছে, 6 তলা। এটা কয় তলা রে? 8 তলা, 8 তলা সমান হয়েছে গাছ, এত বড় হয়। ও বেয়া হয়েছে গা, তাই তো 8 তলার চেয়ে বেশি সোজা করে দিল। নিচ মুখে চলে মাথা ঘুরাই রে। তুমি যাইও আমাদের বাড়িতে মামা। মামা সারা যাইও বাড়িতে আমাদের। রোদের মধ্যে ঘোরা ঘুরে শেষ, তাই আর চলে চলে যাবো। কোন দিকে আবার? এটা কি রুম রে? কনফারেন্স রুম, কনফারেন্স রুম। কই দেবো বাস তাহলে আছে আবার গাছ গাছালি আছে কিছু। হ্যাঁ কি এর ফুল তোলা? এটা কি গাছ? এটা কাঠগোলাপ, সুন্দর ফুল হয় না? ফুলগুলো সুন্দর। এই যে ছিল না ওই যে তোমার মামিটা নাও, তোমার মামিটা নাও। এটা হলো করমজা গাছ। এই যে করমজা, এই করমজা ভালোই নাই খাইতে। ওই যে গাছ পরিষ্কার করে দেয় না, গাছটা পরিষ্কার করে সুন্দর জল দিলে গাছ পাই না। এইটা কি গাছ? এটা হলো এই গাছ না, এটা হয়তো বা আমলকি গাছ হইতে পারে, চাষা অন্য গাছ হইতে পারে। সাথে কত কিছুতে কি বিনোদ হয়। ওই যে পোলা মানে যেটা স্নান করায় ওটার মধ্যে বিনোদ হয়েছে। আর একটা মেন জিনিস দেখাই, কমোডের মধ্যে গাছ বিনোদ হচ্ছে না। আবার এই পাশে এই যে কমোডের মধ্যে আতঙ্ক জিনিস দেখে অবাক, কমোডের মধ্যে গাছ বিনোদ দিচ্ছে। হ্যাঁ এর আগে কি গাছ আমি দেখছিলাম, এটা নেই। লেবু আছে গো, বাস নাও। আর এই যে পুঁইশাক গাছ পাওয়া যায় নাকি? তাও তো এই ছাদে কোনো গাছই নাই। গাছ হলেও দেখছিলাম এই যে দিদি গো বাসায় যে গেছিলাম, ওই যে বাসায় না থাক, ওই যে চলো জায়গা বাবারে ওই গাছে মানে ওই ছাদে বড় বড় গাছ হয়ে গেছে সব। মামা থাকলো মামা তখন বাসায় চলে যাই।
আবার খুলতে হয় ওকে সেটা বাসায় এসে বসছি ঘোরাঘুরি করে কোথায় যাবা যাও তাড়াতাড়ি এসো কোন গেছিলে বাজারে গেছিলাম বাজারে গেছিলে আজকে আবার কি কিনে নিয়েছো আমি কিছু কিনতে চাইছিলাম না তাও আমার কিনলাম বাজারে গেলে কোনো কিছু না কিনলে আমার ভালো লাগে না খালি কিনি মন লাগালে কিনি খাওয়া তা কিনছো নাকি না মা ওরান দেখাও কোনটি কিনছি কোনটির দাম জানো কত রে এ হে খুঁজে যেটা ভালো না গো এই তো কালা কালা আবার এই যে এটা নাড়তে কিন্তু তুমি বিপদে পড়বা এইখান থেকে নিয়ে এই যে দাঁড় এই যে ধরনের দাঁড় দাঁড় বুঝবা না আগে হাত দিয়ে নাড়াচাড়া করে দেখবো না এটা কি ভালো লাগবো না ভালো লাগবো না দাঁড় দূরে তো নাড়াচাড়া করলে হাত কেটে দাম জানো কত কত জিনিস যেমন যেমন দাম তেমন কাজ কত 20 টাকা 10 টা ঠুকছো 20 টাকা কোন দিবি 20 টাকা দিতে আরেকটা তুমি কইলা যে আরেকটা হ্যাঁ এই চামচ ভালো এই চামচ লাগে আয়টা কিনে নাকছাল আরেকটা কিনছি ওই তো আয়টা কিনে নাকছাল দুই তিন এগুলো হলো ওটা এটা আলাদা না এক জায়গায় থেকে নিয়েছি আমি কই ওটা এটা আলাদা কে আলাদা মুখে তুমি নিয়ে হারে বের করে দাও আমি দেখি বুঝছি এটা ওটা আলাদা তুমি কি নাও তুমি কই হারো না আয় রে মানুষ রে এক জায়গায় থেকে কি তুমি এক জায়গায় থেকে মানে যে জায়গায় থেকে জিনিস আলাদা এক জায়গায় থেকে উঠাইছি কালকে ওখান থেকে উঠিয়ে নিয়েছি আজকে ওই জায়গায় জিনিস আলাদা তুমি বের করো খালি গুল আরে রে কি কি গুল আরে রে এটা নক রাত দিন পার্থক্য এটা কি তুমি কি ন আর আমি বেতে এলে কয়ে দিই আমি দেখে কয়ে দিছি আলাদা এক জায়গায় থেকে আবার কয় এক জায়গায় থেকে দুই রকম দুইটা আলাদা দুইটা তো আলাদা এটা গুল আর এটা তাই তুমি এক কি কইলা কেমনে আমি তো তোমার জিনিসের এর কথা বলি নাই না তো কথা ঘুরাও কে আরে এটা তো গুল এটা তো আমিও জানি হ্যাঁ তুমি জানো আরে এটা ওটা তো আমিও হ্যাঁ তুমি জানলে তো কইতে আলাদা তুমি কইছো এটা সবচাইতে বেশি ভালো মানের জিনিস আর এটা খারাপ আমি এটা খারাপই তো এটা খারাপই এটা কি ভালো এটা কয়টা থেকে আনছো একই দাম একই দাম এটা কি কিনে আনছো তুমি একই দাম এটা কোয়ালিটি দেওয়া তুমি জিতছ এডি ওয়াসাল ওই জায়গায় ওই তো তুমি জিতছ একই কইয়া তুমি কই হেরবা তুমি বেতে যে ওটা আনছো তুমি কই হেরবা বাসায় এটা আনছো এর আগে চামচ আরে আমি তো কিনছি আমি জানি না তুমি জানো এক মডেলের আনুম না দেখে দুই রকম আনছি ও তো কই ভাই তুমি ও নেননিও না এটা তো আসল দোকানে আমি জানি না এটা ওয়াসাল সব একখানে তুমি জানো তাহলে তুমি প্রথম কইলা একই তুমি কইবেন যে এটা খারাপ আনছো রে ভালো এটা তো খারাপই এই তো এটা তো খারাপই কালাটা কি 20 টাকা এটা কি 20 টাকা তোরা বলে 100 টাকা কোনটা 100 টাকা এই যে জি হ্যাঁ 20 টাকা এটাও 20 টাকা এটাও 20 টাকা একই ছুরিতে এই যে নিয়ে করে রেখে তুমি না বলে 100 টাকা 100 টাকা কি কইলে কো 100 টাকা কি করবে এই যে 20 টাকা 30 টাকা বেশি এটা 30 টাকা এটা 20 টাকা 20 টাকা ওই যে 20 টাকা স্যার ডাই প্লেট কিনছি দেখাতে এটা 20 টাকা দেন চামচ যে এগুলো উঠাইতে ভালো এটা লম্বা বড় দেখাই যায় ভালো এডি ওয়াসা লানি নেই কিছু একটা দিতে হবে আবার কিনম যাব না আবার খাবো বাটি কত করে 20 টাকা হ্যাঁ 20 টাকা কত করে 80 টাকা একটা বাটি 80 টাকা করে কি ঠকছো 30 টাকা ঠকছো 50 টাকা ঠিক আছে 60 টাকা কইছিলাম দেন আর চার কি ঠকছি কি চার থাল করে নেছে
আমাদের করণী বাজারে ঠকার কোনো জায়গা নেই। হ্যাঁ খুব পলি তোমার দাম বেশি চাইবো না, আবার তোমার কম দামে দিব না, একটা মনে করতেছে কি এইটা এটা 20 টাকা দামের সমস্যা কত কি 10 টাকা দিয়ে দিবেন কয় 100 টাকা পরে আমি 100 টাকা কইলাম 20 টাকা করে সমস্যা হইলো ঠিক না 20 টাকা করে এই যে 20 টাকা আর 20 টাকার জায়গায় আমি কইলাম না তোমারে আমি দিচ্ছি। এইটা 20 টাকা দেই নেই কি দাও 20 টাকা এরা কিনছে দেই না তাই এগুলা পূজায় কাজে লাগলে ভালো লাগবে না? হ্যাঁ এমনি আচার খান লাগে হালকা একদম। দেখছি। 20 টাকার জিনিস আরো দিব না রসগোল্লা। এগুলা কি দিয়ে বানায়? এই যে পেপসির ক্যান ম্যান আছে না? হ্যাঁ হ্যাঁ এটা ভালো যায়। ওগুলা টুকে দেয়। ওগুলা গালিয়ে না ভালো কিন্তু জং করবো না। না ভালোই তো জং করবো না, পাতলা চামিচে বানায় দেবে। মানে আগে তো ফ্যাক্টরি বানানো উচিত না, আমি জিনিসটা এগুলো ফ্যাক্টরি বানাবো না। কোনো জিনিস ভালো লাগে না, ধরো টুকে টুকে বস্তা বস্তা করে সব এরা থেকে খালি দেই বিক্রি করে। এরকম জানো না স্বাদ দুইটা এটা দিয়ে কি করবো? এটা চামিচ মনে করে এটি ই হয় আচার কিছু করতো না আর ধরতেও ভালো হতো লম্বা হ্যাঁ লম্বা হয়। এরা দিয়ে আবার লোক মরিচ উঠে বানাবো হিসাব করে আনছে। রান দি আমি হ্যাঁ তো এই যে আমাদের আজকের মতো কেনাকাটা সব শেষ। তো আজকে আমরা বাড়িতে চলে যাবো, কালকে থেকে আমাদের গ্রামের আমাদের বাড়ি ব্লগ দেখবেন আপনারা সবাই। আমরা গ্রামে দিন ঘোরাঘুরি করলাম, আমরা গ্রামে যাবে চলে যাবো না আমরা ঢাকার মানুষ ঘোরাঘুরি করলাম, ছুটি পাইলাম ঢাকা আসছিলাম, শরীয়তপুর গেছিলাম, তো সব জায়গায় মোটামুটি ঘুরলাম, দিদি গো বাসায় গেছিলাম। তো খুবই ভালো লাগছে ঘোরাঘুরি করে। জায়গায় ঘোরাঘুরি করি কিন্তু বাড়িতে যাইতে হবে আমাদের গন্তব্যস্থলে না। তখন আমরা আজকে চলে যাবো, কালকে থেকে আমাদের বাড়ির ভিডিও দেখতে পারবেন আপনারা। তো কিছু কেনাকাটা করছি, তেমন কিছু টুকিটাকি ছোট ছোট জিনিস কিনছি, স্টিলের জিনিস 20-30 টাকা দামের 20-30 টাকা দামের। তো আর কি আজকে বড় করবো না, আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।